গত 54 বছরে বাংলাদেশে ভারতের যারা দালালরা ছিল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে। বিশেষ করে গত 16 বছরে বাংলাদেশ ছিল ভারতের একটা সাপ্লাই কলোনির মতো। ভারত আমাদের অর্থনৈতিক শোষণ, রাজনীতি নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামির মাধ্যমে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং খুনি হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এই ভারত। জুলাই বিপ্লবের মাধ্যমে, আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এই দিল্লির দালালদের থেকে আমাদের এই দেশকে স্বাধীন করতে পেরেছি। বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই জুলাই বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে আর দিল্লির দালালে চলবে না। এখানে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফ দিতে বাংলাদেশ বিনির্মাণ করা হচ্ছে এখন আমাদের উদ্দেশ্য। সুতরাং ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারত যদি আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দিতে চায়, সেই চাপিয়ে দেওয়ার রাজনীতি এখন স্বাধীন বাংলাদেশে চলবে না। এবং একই সাথে আপনারা জানেন, এই খুনি হাসিনা যাকে ফ্যাসিস্ট সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল ভারত, যে খুনি হাসিনা গত 16 বছরে গুম, খুন, আয়নাগর তৈরি করার মাধ্যমে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে গাজী করেছে। সেই খুনি হাসিনার আজকে মৃত্যুদণ্ডের রায় এসেছে। এর ধরনের একজন অপরাধীকে ভারত আজকে আশ্রয় দিয়েছে। আমরা অতি দ্রুতই এই খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তার রায় কার্যকর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক যত সংস্থা আছে, ইন্টারপোল থেকে শুরু করে, তাদের সহযোগিতা নিয়ে খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে এবং তার যারা দোষর আছে, তার যারা সহযোগী আছে, তাদেরকে দেশে নিয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নির্বাচন একটা ফ্রি ফেয়ার ক্যাটেগরি ইলেকশন। এই নির্বাচন আয়োজনও আমাদের অন্যতম একটা উদ্দেশ্য। গত 16 বছর আমরা ভোট দিতে পারিনি। যাদের বয়স 18 থেকে 35 বছর, তারা জীবনে একবারও ভোট দিতে পারেনি। সুতরাং এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। সকল অংশীজনদের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা, একই সাথে সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সকল কেন্দ্রগুলোকে নিরাপদ করা, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা আশা রাখবো এই নির্বাচনকে সুস্থ করার জন্য, ক্রেডিবল করার জন্য তারা যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নিবে এবং এই জায়গায় সকল রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে। আমরা আশা রাখছি এবার নির্বাচনটা ইতিহাসের সবচেয়ে উৎসবমুখী নির্বাচন হবে এবং একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। আমরা যে বলছি ফ্যাসিবাদী কাঠামোকে বিলোপ করে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করব, এই ফ্যাসিবাদী কাঠামোকে বিলোপ করার জন্য, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য আমাদের এই যে জুলাই সনদটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জুলাই সনদটা বাস্তবায়ন হওয়ার জন্য গণভোট দরকার। সেই গণভোটটা নির্ধারিত সময়ে হতে হবে এবং এই গণভোটের মাধ্যমে আগামী বাংলাদেশের রাজনৈতিক কালচার নির্ধারণ হবে।